অ্যাডভেঞ্চার মানে শুধু পাহাড়ে চড়া নয়, কখনো কখনো জীবনের সঙ্গে লড়তে শেখা। ঠিক ये जवानी है दीवानी সিনেমায় वानी যেমন বলেছিল, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির দুজন ছাত্র অধিরাজ দাস এবং সাহানি গোপ রিসেন্টলি তারা গিয়েছিল এনএসএস অ্যাডভেঞ্চার ক্যাম্প হিমাচলে। প্রথম দিনের এক্সপিরিয়েন্স ক্যাম্পে গিয়ে কিরকম ছিল একটু জানতে চাইবো তাদের দুজনের থেকে। ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল, মানে আমরা এক্সপেক্টই করিনি যে আমরা এত লিনিয়েন্ট টিচার, আমাদের কন্টিজেন্ট লিডার্স এবং যারা আমাদের অন্যান্য কলেজ থেকে যারা পুরো ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছিল, সেই জিনিসটা মানে পুরো আনএক্সপেক্টেড ছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো চুপচাপ থাকতে হবে, যে মানে ওই যে বন্ডিংটা ফার্স্ট ডে ওই ট্রেনের মধ্যেই অনেকটাই হয়ে গেছিল, যার জন্য প্রথম দিনের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোর কিরকম ছিল ফার্স্ট ডে? আমারও সেম, প্রথমবার বাড়ি থেকে বেরিয়েছিলাম তো একটু নার্ভাস লাগছিল, বাট তারপরে যখন সবার সাথে ইন্টারঅ্যাক্ট করলাম খুবই ভালো লেগেছি। সানি, একটা কথা বল যে অ্যাডভেঞ্চার ক্যাম্প মানেই তো প্রচুর অ্যাডভেঞ্চার, তো নতুন কি অ্যাক্টিভিটি শিখলি ওখানে গিয়ে? আমরা ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শিখেছিলাম, যেরকম রক ক্লাইম্বিং, র্যাপলিং, রিভার ক্রসিং অ্যান্ড অলসো ওয়াল ক্লাইম্বিং, যেটার মধ্যে আমার সব থেকে বেশি ওয়াল ক্লাইম্বিংয়ে প্রবলেম ফিল হয়েছিল প্রথমে। তারপরে সেকেন্ড থেকে আবার যখন আমাকে সবাই খুব এনকারেজ করেছিল, আমি ওটা আবার করে নিয়েছি। সবচেয়ে বেশি কঠিন লেগেছিল সেটা হচ্ছে আমার একদম পাহাড়ে চড়া, যেটা এই পিক পয়েন্ট, যেটা পাতালসু পিক, ওটা 10,600 ফিট। ওইটা যখন আমরা যাচ্ছিলাম ওইটা আমার সবচেয়ে বেশি কঠিন লেগেছিলো, কারণ ওপরে গিয়ে অক্সিজেনের প্রবলেম, তারপরে শরীর ছেড়ে দেওয়া, এই প্রবলেমসগুলো তো হচ্ছিলোই, কারণ আমরা উইদাউট অক্সিজেন সিলিন্ডার, মানে বলতে গেলে উইদাউট এনি প্রিকশনসই যাওয়া হয়েছিল। যখন উঠে গেলি তো কিরকম মনে হচ্ছিল? তখন ফুল অফ এনার্জি, ফুল অফ কনফিডেন্স, ফুল অফ এনথুজিয়াজম, সব কিছু একসাথে ফিল হচ্ছিল। আমার তোদের দুজনের কাছ থেকেই জানার আছে, সেটা হচ্ছে যে তোর সকালবেলা এত ঠান্ডায় উঠে তোদের যে এত স্ট্রিক্ট রুটিন মানতে হচ্ছিল, তো এটা কিভাবে পসিবল হলো? একদম ফার্স্ট দিন তো মানে আমাদেরকে টিচার্সরা বলেইছিল যে ওখানে ফুল স্ট্রিক্ট নিয়ম মানা হবে, আর তোমাদেরকে সেই পাংচুয়ালিটি, সেই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। সত্যি বলতে একদম ফার্স্ট দিন একটু তো কষ্ট হয়েছিল, কারণ -6 to 7 টেম্পারেচার ছিল যখন আমাদের উঠতে যেত, অলমোস্ট 6 to 7। হ্যাঁ, -6 to 7। খুব মজায় উঠেছিলাম প্রথম দিনটা, আর বাইরের ঠান্ডাটা অতিরিক্ত ছিল, তো আমাদেরকে প্রথম দিন সোয়েটার পরেই বেরোতে হয়েছিল 2-3টে। তারপর যখন এক্সারসাইজ পিটি वगैरह করেছিলাম, তখন আমাদের ফিল হয়েছিল যে না, পরের দিন থেকে সোয়েটারটা কম পরতে হবে, তো ওটা তো বডি অ্যাক্লিমেটাইজ বেশি জলদি করছিল। একটা জিনিস বল, তোদের দুজনের কাছেই জানতে চাইবো, সেটা হচ্ছে যে বাড়ি থেকে প্রথমবার এত দূরে গেলি তোরা, তো বাড়িতে পারমিশন পাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি? একটু তো ফার্স্টে সমস্যা হয়েছিল, এখন একদম ফোন করে বলি যে এই ব্যাপার, এখানে যাওয়া হচ্ছে, তো একটু করেছিল। বাট যখন আমাদের টিচার্সদের সাথে কথা বলালাম, যে ইভেন কি ডিন স্যারের সাথে বাবার কথা বলালাম, তো তখন বলে দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, সেই ভরসাটা বা সেই পেয়েছিল যে হ্যাঁ ছাড়া যাবে। আমার বাড়ি থেকে আমার বাবা প্রথমটা হেজিটেট করেছিল যে এত দূরে যাচ্ছি, তাও আমি একা। ডিন স্যার, আমাদের এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর স্যারের সাথে কথা বলানোর পর বাবা রাজি হয়ে যায়। বিভিন্ন কলেজ থেকে গোটা দেশের 100 জন স্টুডেন্ট টোটাল গেছিল, তো তাদের সঙ্গে তোদের মেলামেশা কেমন হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমাদেরকে সবাইকে সেপারেট রোপে ডিভাইড করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা রোপে দুজন করে আলাদা আলাদা স্টেটের স্টুডেন্ট ছিল, তো আমাদের সবার মধ্যে ইন্টারাকশনটা খুব জলদি হয়ে গেছিলো। আর আমি বেসিক্যালি পাঞ্জাবিদের সাথে বেশি ইন্টারাক্ট করেছিলাম, তো ওদের ডান্সিং, সিঙ্গিং, ওদের ভাষাটা আমার খুবই ভালো লেগেছে, ওদের থেকে শিখেও এসেছি আমি অনেক। তোরা তো সবাই ডরমেটারিতে ছিলি, তো হ্যাঁ। সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ওইরকম ভাবে কখনো থেকেছিস আগে? এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো ছিল, কারণ আমাদের একটা ডরমেটরিতে পুরো ওয়েস্ট বেঙ্গল কন্টিজেন্ট বয়েজ দিয়েছিল। ওখান থেকে যে পাঞ্চুয়ালিটি, যে ডিসিপ্লিনটা আমরা শিখে এসেছি, ওটা আমার জীবনে পরবর্তীকালে খুবই কাজে লাগবে। ইভেন আমি নিজের মধ্যে এটাও জেনেছি যে নিজের লিমিটসকে পুশ করতে হবে আমাকে, যাতে আমি অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারি, আর যে খুশিটা হয় সেটা অ্যাচিভ করার পর সেটা ইমেন্স হয়। এনএসএস এর এই অ্যাডভেঞ্চার ক্যাম্প ওদের জীবনের নতুন মোড় খুলে দিয়েছে।
অধিরাজ এবং সাহানির এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে তারা যা যা এক্সপিরিয়েন্স করেছে সেই সমস্তটাই তাদের আগামী দিনে কাজে লাগবে একথা বলাই বাহুল্য। আর ব্রেনওয়্যার ইউনিভার্সিটি গর্বিত, তার কারণ আমাদের ছাত্ররা শুধুমাত্র ক্লাসরুমেই নয়, পর্বতের ঢালেও নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে।